বড় বউ, হ্যাঁ তুমি ঝিটাচ্ছ, ছোট বউ কি করছে? ও বাসন টাসন গুলো ধুয়ে গেল, তাই বলি ঝিটাই দি কত করবে, কতক্ষণ কাজ করলো। আমি তো কোনো সময় আগে দেখতে পাইনি কাজ করতে। আমি যখনই দেখি তোমাকে কাজ করতে দেখি, রান্নাঘরে যাই তখন দেখি তুমি কাজ করছো, এই খেলন দেখি উঠোনটাই তখন দেখি তুমি কাজ করছো। কি করছে বলো না সারাদিন? না ও কাজ করে, আমি কি এত বড় সংসারের কাজ একা থরে করতে পারি? আমি তো তোমাকে সবসময় দেখছি, আমার কি চোখ নেই? আমি তোমাকে কখনো দেখতে পাই নাই। দেখছি, দাঁড়াও কি করছে যায়। আসো না, ঝাঁটাপাটা হয়ে গেলে আমাকে চা করে দাও না, মাথাটা ধরে আছে। হ্যাঁ হ্যাঁ করে দিচ্ছি। ও বাসন গুলো ধুলো, তাই বলি ঝিটাইলি। হ্যাঁ গো ছোট বউ। হ্যাঁ বলো। বলি বড় বউ একা খাটে খাটে মারবে, হ্যাঁ? আর তুমি এখানে ঘুমাবে? তো আমি যে এক ঝুড়ি বাসন ধুয়ে আলি গো, এখন শুলি ভালো লাগতেছিল না। তো বাসন গুলো ধুলে হবে, কার ঘরের কাজ নাই? আমি তো তোমাকে বেশি কাজ করতে দেখি নাই। শুধু আমাকে কাজ করতে দেখি আমি সব সময়। তুমি কি করো ঘরটা বলো না? তো তুমি দেখবে কি করে? তুমি সবসময় দিদিকে দেখো, আমি সব কাজ করে আসিছি। সব বুঝলে, কাজ করে আসি? ছিল না বলে একটু শুতে আলি। হ্যাঁ, তুমি এমন ভাবো না যেমন আমি কোনো কাজই করিনি ঘরে নাকি। শোনো, আমি ভালো কথাই বলে দিচ্ছি। আমি বলে দুটো অবশ্য সমান সমান কাজ করবে, ভালো কথাই বলে দিচ্ছি। দিদি কিছু ওই একজন খাটে মারবে বলতে আসছো? হ্যাঁ আমি বলবো, আমি ওকে দেখতে পাই। যখন রান্নাঘরে যাবো ও আছে, যখন বাইরে যাবো তখন ও আছে। তোমার কথা আমি কোনো টাইম দেখি নাই। কাজগুলো কে করে? সব কাজগুলো এক ঝুড়ি বাসনটা যাও দেখবে, যাও ধুয়েছে না নাই? বাসন ধুলে লেহাল করে দিল একেবারে। শোনো, ভালো কথাই বলে দিচ্ছি। এখন ওকে আমি চা করতে পাঠাইছি, আটা আমাকে বেয়াস রুটি বানাবে, বুঝলে? এমন শাশুড়ি না, সত্যি বাবা, জীবনে আমি দেখি না। হ্যাঁ, দিদি আমাকে কিছু বলে না, আর শাশুড়িটাই কেমন লাগতে আসছে দেখ। হ্যাঁ, জীবনটা আমার নাজার হাল হয়ে গেল ইয়ার সাথে। সব কাজ করো, কোনোদিন আমি নাম পালিনি। জলদি করে যাই, সন্ধ্যা হয়ে যাবে, এখনই আটা মাখতে হবে, সন্ধ্যা দিতে হবে, কত কাজ। কি লোক এই দাঁড়ায় আছি এখানটা? তো কি করবো বলো? হ্যাঁ দেখো, মা কেমন বলছে যে আমি নাকি কোনো কাজই করি না, সব তুমিই করছো। হ্যাঁ, এটা কি মা ভালো করছে সেটা বলো না তুমি? মায়ের বয়স হয়েছে, ওর কথা কেন জ্ঞান জ্ঞান করছিস? তো ও জানিস তো মেনিয়া আছে, দমে তো আমার বেগ ভালো বক করে। লাগে না বলো? আমি তো বাসন করে দিই না, বাসন ধুয়ে দিই, মশলা বাটি দিই, তুমি রান্না করো, আমি ঘর জিটান দিই। হ্যাঁ তো সেটা আমি জানি তো তুই করিস, তুমি মাকে বললাম যে আমি কোন একাই করি, ছোটকিও তো করে। এবার মায়ের সেই বক বক করে নি আদত আছে, কি করবি? ওর কথা শুনিস না। ঘুমাতে ছিল, ওটুকু আমাকে উঠা নিল, চ কাজ করবি বলো? ওর কথা তো কান দিন না, বুড়া মানুষ বটে, মেনিয়া হয়ে গেছে আর। আজ আছে কাল নাই। ও তো বক বক করলে ও তো মাথা ধরলে হবে না, ওর কথা ও বলতে দিবি যা পারবা। আমার পেছনে আমি কোনো বলছি আমরা দুজনে মিলে কাজ করি, আমি তো মাকে বললাম, তাও শুনে না তো কি করবি? বাদ দে ছাড়। হ্যাঁ, তুমি তখন মায়ের সাপোর্ট দিবে, বুঝলে না? আমাকে বলছো না সেজন্য তুমি কিছু বলছো না, মায়ের সাপোর্ট দিচ্ছ। হ্যাঁ, তোমার যদি তোমাকে বলতো না এমনি মা খেটার খেটা, তখন বুঝতে যে কেমন লাগে। কোথায় গেলে? লা কি রে, তোমার তোমার টেনশন লাগছে? টেনশন আছে গো, কাজ ধন্দা একটু বসে পাতি দরকার ছিল। তো তোমার মায়ের কাছে পয়সা খুঁজো, তোমার মায়ের কাছে তো আছে। তোমার বাবা যে বাইরে কাজ করে, তোমার বাবা প্রত্যেক মাসে মাসে তোমার মাকে টাকাগুলো পাঠায়, কি করে তোমার মা? মা তো তোমাকে দমে ভালোবাসে, মাকে তুমি যে একটু বলো না না, আমি খুঁজবো নাই, তখন বলবো গায়ে বউগুলা দমের লোভ। তোমার অসুবিধা হয়েছে তুমি খুঁজো গা, তোমার মা বটে, আমি খুঁজবোই না পয়সা পাতি। আমি তো মাকে দিয়ে গেছি টাকা, আমি কোনো খুঁজিছি কোনো না, তুমি খুঁজো না। তো মাকে দমে টাকা আছে, তোমরা দু ভাই দিচ্ছ, ওদিকে বাবা পাঠাচ্ছে, মায়ের কাছে অনেক টাকা আছে, তুমি খুঁজো, মা ঠিকই দিবে। আমি খুঁজবো নাই, আমি খুঁজতে গেলে বলে বউগুলা তোমার চোখে লাগছে। জানো তো এমনিতে যতই হোক শাশুড়ি শাশুড়ি হয়, যতই ভালোবাসা দিই। তুমি যে বলবে যাও না যে তোমার আমি বলবো না, আমি বলবো ডাকিয়ে দিচ্ছি, তুমি আপনার বলে নিবে। আরে কি হলো? বউ যে বলছে ডাকছিল কি আমাকে? বলছিলি শোন মা, মানে আমার দোকানটা এখন একটু বসে গেছে বুঝলিস তো। আমার দোকানে পুঁজিপাটা একটু হারাই গেছে, ধার ঋণ অনেক পড়ে গেছে। বলি তোর কোনো কিছু টাকা পয়সা আছে দে, আমি তোকে পরে তখন ঘুরাই দেবো। ঠিক আছে, তাহলে তোর বাবা পাঠাইছিল না, দুবার পয়সা আছে তোকে তখন উঠাই দিচ্ছি আমি। আমার বেশি 20,000 টাকা দিন, 20,000 টাকা দিল। ঠিক আছে, আমি আনিয়ে দেবো তাহলে। ঠিক আছে, আমার এখন মাথা ব্যথাটা সারিল। দেখো, সারাদিন কি ঘুমাবে তুমি বলো না? হ্যাঁ, লাগিয়ে গেছিল কি? আমার না ভালো লাগছে, বলে দিছি আমি। তোমার মা সবসময় আমার দেখতে পাচ্ছে আমি কাজই করিনি, সব দিদি কাজ করে, তাহলে আমি কি করি? ঘরটাই বসে বসে খাই নাকি? হ্যাঁ, মা এরকম বলে তোমাকে? তো বলো, কোনো যেমন কাজই করিনি, আমাকে না ভালো লাগে ওরকম রোজ রোজ। না দাঁড়া, মাকে বলতে হবে, ওই জিনিসটা তো ভালো নয়। একজনকে ভালোবাসবে আর একজনকে ভালোবাসবে না, একজন খেটে মরবে আর একজন ই করবে দিদিকে না। কত সবসময় ভালোবাসে জানো, ও কোনো কাজ করতে দিবে না, দেখবে তো বলবো কাজ করিন না। এরকম কেন করে? অন্য একজনকে ই তুমি করবে। তোমার মাকে বলবে, আমি বলে দিছি। আমি বলছি দাঁড়া, এখনই বলবো কি জানি, এখনই বলছি দাঁড়া। সবসময় শুধু আমার পেছনটি লাগতে পাই। হ্যাঁ তো কাঁদিনি, আমি বলে আসছি না, ওইটা বললে আবার একদিন হয়তো কোনো কাজে ছিল বলে এরকম বললে হচ্ছে, আমি বলে আসছি। মাকে বললাম পয়সা দিবেন না, মা এই জানে। পিন্টু, হ্যাঁ বল। হ্যালো,
20,000 খুঁজলি তুই হুম। এনে দিবি বুঝলি। আজ আমার অনেক বড় কাজ করলি মাত্র, আমি তোকে ঘুরাই দেবো 1 মাসের মধ্যে পয়সা, ঠিক আছে? তো আমি ব্যবসা কি ঠিক হয়ে বলছি গেলে বল না? আমি বলছি যে ছোট্ট দিকে বলিস না, ওরা যেমন না জানতে পারে জানিস না, ওর বউটাকে কেমন কুকুরে বটে, ওরা যেমন না জানতে পারে। ঠিক আছে, তুই একটু একটু পিঙ্কিকেও বলে দিবি যে আমাকে দিয়েছি বলে, যখন না বললে তোর বউটাকে বলে দিল যে আমার বরকে দিল পয়সা আমার। ঠিক আছে বলবো। আর শোন তোর বুনু বুনু ওরালে রিয়া ওরা জামাই জানো কি বল খাসির মাংস এনে দিবি। আচ্ছা ঠিক আছে, আমি এনে দিচ্ছি। ঠিক আছে। আমি তাহলে আসছি, হ্যাঁ ওদিকে মাংসটা দিয়ে আমি দোকান চলে যাবো। যা। চলো নামো। নুনুরা কাইলে গেলে ভালো হইতো। হ্যাঁ, তোমার জন্য বা না না হলো নাই। নুনুরা কানলে হবে? হ্যাঁ, ওদের টিউশন আছে, স্কুল আছে, বলো না? সেটাও ঠিক বটে, মায়ের কাছে থেকে যাবে যেহেতু আর ঠাকুমার হিসকা বটে। চলো তবে এখন আনতে গেলে এখন ওদের এখন পরীক্ষা আর কিছুদিন পর। চলো, মায়ের কাপড় গুলো এখন 2 দিন বুঝলেন। আমি সাজে হতে এলি না, এখন ছেলেগুলা কাইনছে, ওরা জানে যে আমার মারা না থাকিয়ে যায়। মা মা আলি রে আলি আর ছেলেগুলো পুরো আনলি গো। এবার ছেলেগুলো ইয়ার বাবা বললো না লিখতে হবে। আমাদের স্কুল টিউশন না ওই জন্য আমি কাপড় চোপড় আনলি না। ঠিক আছে কাপড় চোপড় বৌদিদের আছে আমার আছে, তো কি বল বসবি চাই দিকে তুমি আসো এদিকে বসো। জল আনি দিবি চা। কাজ ভাই ভালো চলছে না জামাই? হ্যাঁ চলছে এখন, আর গরম পড়েছে। ওই তাহলে 2 দিন থাকে এলাও, ছেলেগুলো তোমার মায়ের কাছে থেকে যাবে বুঝলে। না, 2 দিন থাকো তারপরে যাবে। ও থাকবে আমাকে যেতে হবে না, কাজে আমি ছুটি নিয়ে আসি নাই। না ওকে নিয়ে যাবে তখন 2 দিন থাকে এলাও বাবা, তারপর যাবে। তোমারও তো আসোই না কাজের জন্য। ঠিক আরে আছে, আর 2 দিন থাকে এলাও বুঝলি, তারপর যাবি। হ্যাঁ, তো 2 দিন থাকছি, কেন ছেলেগুলো কাঁদবে না আর হলে? ছেলেগুলো যদি কানে তাহলে ওর মামাকে পাঠাই দিব তখন। ওদেরকে আমি রাখি আলি জানি, ওকে ডরে ডরে যে না বাবা এখনই চলে আসবো, আমরা ঘুরতে যাচ্ছি, এখন কাপড় চোপড়ের কারণে আনলি না বুঝলি। ঠিক আছে ঠিক আছে, বসো তাহলে। হ্যাঁ এলো জলটা খাও, চা খাবে? দাও একটু বেনাও। বলছি হ্যাঁ বৌদি, বলি তুমি তো ঠিকই আসি যখন কথা কথা সবাই বলো জল তো রাখি না, ছোট বৌদি কোথায় গেল গো? আর বলো না, আগে ভালো ছিল, এখন তোমার মুখে মুখে কথা শিখে গেছে, ও তো টক করে। বলে না এখন পুরানো হচ্ছে ওই জন্য বুঝলে, তখন নতুন ছিল তখন ওই জন্য কোনো বলতো না। এখন তোমার মুখের উপর মুখ দেওয়া যায় না, দিবে ভালো করে কথা বলে। বুঝলে না বউ, তোমার মুখের জোরটা বাড়িয়েছে, আগে দিবে মায়ও বলতেছিল। একটা কথা বলবো 4টা কথা শুনাই দেয়, আমাকেও বলে মাকেও বলে, শাশুড়ি বলে এরকম মানে নাই, এত কথা শোনায়। ওকে তো আমার এরকমই পছন্দ ছিল না বাবা। আগে আগে ভালো ছিল, যে এটা বলছে চুপ করে থাকতো, তারপর আমার মা আমার নাম করে না, সেটা আরো বেশি ওর জ্বলন লাগে। কি বলবো আর, কেমন ছিল কেমন হয়ে গেল, মানে মুখে ওর মুখ দেওয়া যায় না, যা পারে করুক, কিছু বললে তো চেচ্ছে না। ঠিক আছে চা আর করে কি নিয়ে বলবো, আসছি। দাও একটু চাটা করে দাও। কেউ আমার নিয়ে কোনো কিছু ভাবে না। হ্যাঁ, আলি আপন ননদটা আসে যে দিদির সাথে আবার কথা বলছে। দিদিও আজকাল কি হয়েছে কে জানে, মুখটা ওলমে থাকছে আর করছে। এক তো শাশুড়ি দেখতে পারে না আমাকে, উপর সে ননদটা আইলো, এবার দিদিও দেখতে পারবে না। অত আমি কারো ঝেলতে লাগবো? আর দেখো দিদি যদি কোনো কাজ হয় না, আমিও বলে দিব কষ্ট যে আমি পারবো না। কিসের জন্য পারবো? হ্যাঁ, সব কিছু শুনবো আমি, তারপর আমাকেও মুখ খুলতে হবে। আমি কোনোদিন চুপচাপ থাকবো না, আর এদেরকে বলেই ছাড়বো। সবসময় যত নাই বলি তত ইয়া করে, আমার পেছনটাই লাগতে পায়। শাশুড়ি ননদ যা সবাই মিলে আমার জীবনটাকে একবার খাইয়ে রেখেছে দাঁড়া পর, কোনো সহ্য করবো না। আমিও বলতে শিখছি। আলি ভালো করলি বুঝলি। শোন তো অনেক কিন্তু আসন নাকি ছেলেগুলোকে জামা প্যান্ট দিই নে বুঝলি, পয়সা রাখিয়েছি আমি। ছেলেগুলোকে এই সামনে রথটা আসছে বুঝলি, ছেলেগুলোকে জামা প্যান্ট কিনে দিবি, সবাইকেই দিব না জানিস। তখন বলিস না ছোট বড় এত ইয়া না, কোনো কাজ বাজ দিকে করবে না। আমি বলতে গেলে আমি কাজ করি তো তুমি কোনো দেখতে পাও? বড় বউকে আমি সবসময় কাজ করতে দেখতে তোমার পাই। দমে মুখটা চলে তো কেন দাদা বড় বলতে পারিস? বড় বউই ভালো, ছোট বউকে আমার এক ফোঁটা ভালো লাগে না। মুখে মুখে একটুকু যদি বলি না সঙ্গে সঙ্গে ঝেনকারি লিবে। আমার নিজেরও ভালো লাগে না বাবা, ওকে প্রথম থেকে আমার ভালো লাগে না। আর বড় বউকে যদি বললি না তো সে মানুষটা শুনে চুপচাপ। যদি বলি কোনো কিছু যদি আমি ঝেনকারি তাও চুপচাপ শুনে। আর ছোট বড় সবসময় ঝেনকারি লিবে, এক ফোঁটা আমাকে ভালো লাগে না। না তো বড় বৌদি শোন, অনেক ভালো বলে। কি বলে পয়সাটা আমি উঠাই নিয়ে এসেছি বুঝলি, তোর বাবা পাঠাইছিল বাইরে থেকে। আর তুইও কিছু টাকা রাখ বুঝলি। আর ওদিকে জয়া দিকেও দিব শাড়ি কিনতে, আর লিল্টু দিকেও দিব। শোন ছেলে পুলোগুলোকে জামা একটু কিনে নিবি বুঝলি, তো শাশুড়িকেও দিবি। হ্যাঁ দেবো। হ্যাঁ শাশুড়িগুলো কিনে নিবি, কেন শাশুড়িকে ভালো বটে, ওই মানুষটাকে কোনোদিনও দিয়া হয়নি। হ্যাঁ তো ঠিক আছে, শুন তাহলে তুই ইয়া বড় বৌদিকে রেখে দিছি আমি, আর পয়সাটা রেখে আইছি বুঝলি না, আর ও ইয়া দেখে গেলে টাকা চলে যাবে। ছোটকিকে আমি দেখিয়ে দিচ্ছি, না জানি নেওয়ার পেজ হয়ে যাবে। ওয়াকও দিবি? হ্যাঁ এখন দিতে হবে। পারবো বটে বাবা। হ্যাঁ সবাইকেই দিতে হবে। দেন আমার মুখটা ফুটে যাবে তো। হ্যাঁ জয়া, এ ছোট বউ কোন দিকে গেলি গো? আয় না এদিকে। কি হলো বলো? বস বস, তোর তো কোনো কিছু তো বলাই যাবে না, দেখছি।
বসবি না তো হালা ছেলে পুলে লাগে জামা প্যান্ট কিনে নিবি, ওইটার জন্য বলছিলি ধর। কেন সবাইকে দিচ্ছ বেশি বেশি, আমি কেন কম? সবাইকে কি বেশি বেশি দিচ্ছি? কারণ তোকে দিলেও জ্বালা, তোকে না দিলেও জ্বালা। এখন তোকে যদি না দিচ্ছি তারপর তো জ্বালা হচ্ছে। তোমার বিটিটাকে দিতে হবে। তো দিব না। আমার বেটি জামাই বটে, কতদিন বাদে আইলো, সামনে রথ আসছে, ছেলে পুলে গুলোকে জামা প্যান্ট কিনে দিবে। সবাইকে তোমার অসুবিধা। তো আমি কত দিলে সেটা বলো না, কত দিলে? যত দিদি দিয়েছে ওটা আমার ব্যাপার, আমার বেটি দিদি বটে। কত দিলে তুমি? ওকে দিই নাই তো ওর লাগে রাখেছি, ওকে দিব। ওর লাগে অত আর আমার লাগে এইটুকুটা নিব না আমি। তুমি রাখো, ধরো তুমি রাখো। ছাড়, ওকে না দিতে হবে। বুঝলি, ছোট বেটাকে রেখে দিয়ে দিব। তো সবাইকে ভালোবাসা দেখাইতে হবে না, আমার ভালোবাসা কিছু দিন দিছো, আমার পয়সাটা সব বলো। আজকাল মনটা হিংসা হচ্ছে, বুঝলি? তুই বড় মুখ দেখতে পাইনি, আগে ওর সাথে কত মেল করে থাকতি, এখন ওর সাথে তো ঝগড়া। আমার বাবা ধরে দিছে না, বুঝছে নিজের কাজগুলো নিজে নিজে করে নিবে। আমার যে ওটা ধরে রেখে দিবে, আমি না হিংসা করব? দরকার লাগে না, ভালোবাসা না চাই আমার। তো করতে হবে না, যা চলে যা। করছি ওটা যদি না করে সব ঢুকাইতে হবে। দিব। ও আমার ভালো বাবাটা দিব। ভালো বাবাটা আছে যে তার সাথে খারাপ কথা বলে। খারাপ কথা বলে না একটু কোনো। বিটি টাকা দিছে, বউ টাকা দিছে, আর আমি ওই হেলা ফেলা। হ্যাঁ, ভালো করছি, বেটাটা ঘরে রাখা, বের করতে ভালো লাগে না। করতে বের করতে যাবো, কেন করতে বের করতে যাবো? তোর কেনটা হিংসা ঢুকিছে, বুঝলি? আমার যে বিটি জামাই গেলে একদম কাজল বাড়ালি। আমাকে দিয়ে আমি দেখি। তুই আমিও দিব না, তুই ছেলে ভালো জন্য টাকা দিব না, থাক। যা নিজে ছেলে পুলে গেলে ভোগ করবি, বেটাটাকে দিব, তোকে নাই দিব। মাথা খারাপ করে যাই, পিঙ্কিকে দিয়ে আসি, নাই দিতে হবে তোকে, যা। কলটা কে জানে কখন খুলবে। বাবা? হ্যাঁ, কি করছিস? এই যে কলটা বলি পাইপ লাগাই দিন, খুলবে কলটা। তোর বাবা পয়সা দিয়ে পাঠালে তো বাইরে থেকে, তা আমি বলি রিয়ারা আলিও অনেকদিন ওর আছে না, ওদেরকে জামা প্যান্ট কিনতে পয়সা দিলি, আর ছোট বাবাকে দিলি, ও লিলিও নাই, তেজ করে ছোট বেটা আসুক ওকে দিব, আর তুই ওইটা রাখ। আজকাল তো ক্ষয় হিংসা করছিস জানি, আমি তোর একটু নামেই করি, তুই ভালো করে কাজ বাজ গুছাই করুস, ভালো সবাইকে বাগাই দিস, এত যে ঘরের লোক আছে সবাইকে বাড়িস, কোনো দিকে অসুবিধা হয় নাই, সেইটা একটু যদি নাম করি আর ওইটা অসুবিধা হচ্ছে। বল, একটু তোর নাম করি বলে ওর কত অসুবিধা হচ্ছে, একটু যদি ওর নামটা করলে তো কি হয়েছে, সেটা তো তেজে পয়সাটা নিলিও না, জানি অত হিংসা করাটা ভালো লয়। জানি আমি, তোমার হিংসা করে এখন আমাকে। প্রথম প্রথম কত মিল ছিল, কত ভালোবাসা ছিল। হ্যাঁ, এখন কোনো বলতে গেলে ই করে। স্যার, কেমন আমি মুখ তোকে করে। বলছি অত ওর সাথে মেল করতে হবে না, বুঝলিস? আমি বলি আমার ইয়াতেই থাকবি, ও যেটা আমরা- বলছে বলবি, ওর কথা কানে দিচ্ছি না। আমাকে ও কিছু যদি বলেন তুই আমার কাছে বলবি, আমি ভালো কথা বলবি। বলি আর কেউ তো নাই, ও আর আমি তো আছি ঘরটায় ও তো। ভাবে, ওর যা ভাবে, যা তুই মিল- ভাবি ও একটু ভালোবাসা না, ওর ওই যে ওর মনটা ঢুকে গেছে যে আমার শাশুড়ি বেশি আমার দিদিকে ভালোবাসা, আমাকে ভালোবাসা না, তাহলে আর ওই- কোনখান থেকে ভালো হবে? ওইটাও বুঝছেন যে সংসারটা আমাদেরই বটে, যাই যাই মিল করে থাকবো তবে না ওর ভালো হবে। সে না, ও আমার সঙ্গে এত হিংসা করে যে কি বলবো। ঠিক আছে, আমি দাঁড়া ওকে ডাকিয়ে আনছি। জয়া, এ জয়া, এ জয়া, কি করছে কে জানে, ডাকলেও আসতে খুঁজে নেই। কি হলো বলো? এই তুই মায়ের সঙ্গে কি করছিলি? হ্যাঁ, তোকে পয়সা দিচ্ছিলি জামা কাপড় কিনতে, লিলি আমি ওর পয়সা লিব কেন সেটা বলো। তোমরা যখন মা দেয় কত কত ভালো মনে দেয়, আর আমাকে দিলে মনটা আমার যেমন কি হয়ে যায় যে পয়সা দিছি ওকে পয়সা দিব, দিতে খুঁজে নাই, তো কেন লিব? অমনি পয়সা দরকার নাই। তুই জানে গেলি, তুই অন্তর যাবি বটি, কে কাকে কেমন পয়সা ঠিক দিচ্ছে। আছে, তো তোমাকে আর দিদিকে তোমার ভালোবাসে, বুঝলে না? আমাকে মা এমনি করে, আমাকে সাথায়। কেন তোমার দাদাকে লুকালি 20,000 টাকা দিয়েছে, সেটা তো আমাকে বলো নাই যে দিয়েছে বলে। ওটা বলার কি আছে, ওটা ধার নিয়েছে, ওটাকে ধার নিয়ে ঘেন্টা পিঠে বলতে হবে ও নাকি? ঢাল দিয়েছে তো আমরা ঘরের লোক লয়, আমরা পরের লোক। আমরা লোকের মুখ থেকে শুনতে পাই তো সব জিনিস, যে দাদা কি দিয়েছে কি নাই। শুয়ে করে যায়, কান ফুসফুসে শুনে বলিস। শুনে বলি তোমরা আগে সবাই দেয় বাবা, আমরা আগে বাদ দিয়ে। হ্যাঁ, ওটা ধার দিয়েছে, যখন পয়সাটা ঘুরাবো তখন তোকে ডেকে দেখাই লিবো যে দেখ পয়সাটা ঘুরাচ্ছি। না, আমার সাথে মা এমনি করে। আমাদের এর অসুবিধা আমি ওর হচ্ছিল সামনে বলে। বলতে পারি, আর বলেওছি আমি। তুই তো জানিস তো, তোর মুখ হয়ে তুই বলবি, সেই তো তোর মুখে তো আর গোড় নাই। দিদির সাথে সাথ দিবে, তুমি নিজের কাজ নিজে করে লিছো। হ্যাঁ, আমার কোন সুদাছো না, কিছু না। দিদি যতদিন এসেছে তো ওর পেছনে থাকো, আমার কি দরকার লাগে? তো লোকের বিটি ছিল বটে, এই বউ বটে, আসবে না দুদিন বিটি ছিল না, তো কি করবো? সেবা করবে না? বলি না আমি, আসতে গেলে ওর চুগলি হই, আসতে গেলে ওর আমার পেছনে লাগা হই, সেটা আমি বলছি। তোর এরকম মনে হয় তুই মিলেমিশে থাকতে খুঁজিস নাই বলে তুই একলা শাড়ি কি বটিস। আছে? হ্যাঁ, ঠিক আছে বলছি, তুই আমার বেটে নিয়ে চুগলি করে বলছিস যে চুগলি করবে, আবার করব। কেন বলতে তুই কথাই বলো না? এই চিল্লান না, বুঝলি? তোমার তো বহুত চড়চড়ি হয়ে গেছিস, বহুত দিন থেকে দেখছি তোর আমি। করেছিলি কদিন, তার প্রতি তোর হিংসা ঢুকে গেল, এখন বিটির আসছে, বিটিটা কত হিংসা করছি। সব করব আমি, ওদেরকে দিবে আর আমি আমাকে দিবে না, আমাকে দিয়ে এসে মন খুঁতখুত করবে। তুই জানে তোর বাপের ঘরটা নাকি? হ্যাঁ, তুই যে লক্ষ্য বলছিস, তুই হ্যাঁ, আমি আমি আসো বারবার ভালো নিতেই করি। আসো তুমি। তো আসবে না, বিটি ছিল বটে, বিটি ছিল বটে দিবই, বিটি ছিল বটে দিবই। আমাকে বলো, হ্যাঁ আমি ঘরে থাকবো না, চলে যাবো আমি। বুঝলিস, আমি বলছি যে আমার বিটিটা এসেছে, তাও তো জ্বলন, আমার বড় বড় লোক একটু কারো করে নাম করবো, সেটাও তো জ্বলন। এবার তোর যদি নামটা নাই করলি, সংসারটা কার বটে? আমাদেরই বটে না। হিংসা থেকে হ্যাঁ, সংসারে কে থাকবে? তুই আর আমি থাকবো না।
ওটা মা তুই করছে, কতদিন ওটা মা করছে হিংসাটা, বুঝলি? আমি ততদিন ভালো ছিলাম। না তুই হিংসা করছিস আমি দেখতে পাচ্ছি তো, আমি কদিন তোর কিছু বলি নাই, মা করছে আমি তো সব বেশ দেখতে করছে। পাচ্ছি তোর কথাগুলা, বেশ করছে, তোর রং ঢং সব দেখতে পাচ্ছি, তুই আগে কেমন ছিলি এখন কেমন হয়েছিল বল না। ভালো আছে। না ধরে আমি রাহুলকে ডাকছি, কোন দিকে গেল? লিন্টুকে ডাকছি, ওরে ফেসলা করুক। ফেসলা করবে। বের করবে আমাকে ঘরলে, ঘরলে বের ফেসলা করতে হবে। হবে। আর কি ঘরলে হবে? বের করবো না, ঘরলে কেন বের করতে যাবো? আর সেদিস ঘরলে বের করতে পারি বল? তোর বেশি মুখটা হয়েছে বুঝলি, ডাকছি রাহুলকে, দাঁড়া। কই রে এদিকে আলি, লিন্টু আর রাহুল এদিকে আয় না একটুকু। কি হলো কি হলো? তোর বড়টাকে সামলা বুঝলিস? কি আর সামলাবো বড়টাকে, আমি কি জানি না নাকি? তোরা সবাই মিলে এত জোর করে, আমি কি জানি না নাকি? আগে বলেছে তুই শুধু বদিকে দেখি আর ইয়াকে দেখি নাই কোনো। তোর বড়টাকে ঠেঙ্গাই দিন রাত তাই অত্যাচার করছি। ঠেঙ্গাই হ্যাঁ, ও তো সব তো বাসন ধোয়া থেকে ঘরে সব হ্যাঁ কাজই তো তোমার করে। বউ একাই কাজ করে, আমরা গায়ে হাওয়া খেয়ে ঘুরে বুঝি না, ও, বুঝবার যখন জানি। বিয়ে হয় না তখন থেকে আমি সংসার সামলাচ্ছি, তখন থেকে এ, আমি আমি তো দেখতে পাই না বাবা, শোন, ওরকম আমি কেন বলছি ঝগড়াঝাটি তোর করছো? বড়টার কাজগুলো কেমন ঢঙ্গের লয়, বড় বউ ভালো করে কাজ করে তো আমি একটু টুকার নাম নাই হ্যাঁ, তো করি, আমি জানি তাতে তোর তো বড়টার কি অসুবিধা। যাই করুক কেন তোর পছন্দ না লাগবে গো। তুই তো তোর বড় কথা শুনবি, তখন দিন রাত পড়াই তো এই তো লাগাই। মানে ইয়া নিয়ে বললে বলবে পড়ায়, আর তোর নিয়ে বলবে বলে কি পড়ায়, মানে আমি বিচে বিচে ফাইস যাই আমি। আমার এই, জ্বালা হয়েছে। কি হয়েছে আর তোদের কি কথা বলবো শোনা যে ইয়ার দেখ শোন বলে দিচ্ছি, যখন রথের জামা কাপড়ের জন্য পয়সা ভাগ হচ্ছে তখন ইয়াকে দিচ্ছে 2500, এদেরকে দিচ্ছে 5000 করে। তুই এত বলবো ছেলে না এখন বলি তোরা দুজন তার জন্য টাকা সমান দিবে। এই জিনিসটা বুঝছে নাই যে আমার ঘরের লোক বেশি, আমাকে বেশি দিয়েছে, তোমার ঘরে ছিল পুলে না, তোমার ঘরে দিয়েছে। তো বউ বলে আর 2000 যদি দিয়ে দিই তো তোর কি কষ্ট হয়ে লাগে যাবে। হ্যাঁ কেন দিবি না, ওদেরকে শিখে দিতে পারছি, এ, দিতে তোর তো পারবি না। বুঝবার পারলো বোনটা মনে করে আইসিছে, ওকে হ্যাঁ। ডেলি আসছে, আমি জানি তোমার তো বাচ্চা তুই তো দিলে সাপোর্ট ভাগনা করবি ভাঙে সে, আছে। আমি জানি তো তুই সাপোর্ট করবি, তুই পাই না 20000 কেমন দিয়ে দিল, হ্যাঁ। তুই তো চুপে থাক, তুই এই কেন বাবা, বললি না পয়সাটা আমাকে ধার এখানে নিতে নিতে হবে হবে না। না। জন বসলে ঘুরাবো, সামনে সামনে আমি ঘুরাবো। আমি বাবু এই ঘরে আর থাকতে পারবো না, তোদের কাজে তো নিয়ে আমি থাকতে পারবো না। আরে কেন? থাকবো না। তুই এত বড় কথাটা মায়ের সামনে বলতে পারলি যে আমি কেন থাকবো না? বলবো না, তোদেরকে তো সব দিয়ে রেখেছে, আমাদেরকে কি দিয়েছে? তো খুঁজবি কি তোর দিয়ে ঘরে রেখেছে? তুই খুঁজবি তাহলে তো খুঁজবো। জানে, আর যখন আমি পয়সাটা নিল না তখন বলছি দে দে টপ করে, আমি কি জানি না নাকি? আরে আমি মায়ের কাছে ধার নিয়েছি, জিজ্ঞাসা কর পয়সাটা। আমি যে ঠিক করেছি। তুই চুপ কর, আসল ওর হচ্ছে আলাদা খাবো, ওর আমাকে কথা যখন বুঝাচ্ছে, দেখতে পারো বুঝলি? তখন আমার সাথে থাকতে হবে। যা, 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 যা। ইয়াদেরকে যত বুঝা বুঝবে না। একদম দেখতে পারেন আমাদেরকে, আরে চল হ্যাঁ, চল। তুই আরে তো দেখবো না তোদের তোদের কথাই কথা। শুনলিস না, তো তোমার টাকা হয়ে গেছে, থাক, তো তোমার না টাকা থাকতে হবে, যা। না, এদের সঙ্গে খাওয়াতে হচ্ছে না, ছেড়ে দে, আমরা আলাদা খাবো। ওরা বুঝলে বুঝবে না, অনেক হিংসায় মরে আছে মনটা। শোন, একটা কথা দাঁড়া, বলবো, হিংসা। ওর বউ একটা ভালো কাজ করে রে, জানিস? ঝাঁটা অনেক ভালো, এখানে দুটো বালি থাকবে, ওখানে দুটো কাদা থাকবে। এবার তোর বউটা যদি একটু গুণাগান করে দিয়েছি, ভালো করে কাজ করে, বেকায় কিছু হয়, সবাইকে দেখে, ওর বউ কিছু করে না, ওই জন্য ওর অসুবিধে, মা ওর নাম করে, আমার নাম করে নাই। ওই তো রিয়াকে বললি তখন ওইটা ওর অসুবিধা হলো। ওদিকেও তো সে দেখাশোনা করেই বিয়ে হয়েছিল, ওর তো ইয়ার ওর সঙ্গে কাজ মনটা তো করার বাবা, প্রথম প্রথম বড় বয়সে তো ভালোই মেলছিল, জানিস? ওর মনটা আচ্ছা শোন তো কি বুঝবো রে, ওর মনটা পারছে বলে ভাইটাকে আলাদা করে আলাদা করছে, আর থাক, বাদ দে, বাদ দে। নিয়ে আলি, দেখবো কদিন চল, খায়। চল। আলি না, এত ইয়ে হবে। হ্যাঁ। জ্বর হয়ে ভোগ করবে না, আরে এখন যা গ্যাসের দাম আর যা চাল ডালের দাম তাহলে বুঝতে পারবে। তো কথা হ্যাঁ তখন বুঝবে। ঠিক আছে চল ছেড়ে দেবো, সব বিলাতে মনে বাদ দে, আপনি পস্তাবে। আরো বলছে মাটাই অত্যাচার করে, ও চোখটা নিজের কাজের দিকে রাখে না, মাটার দিকে রাখে, যে আমার মায়ের কত অত্যাচার করছে।